চলে এলাম সেন্ট পিটার্স ব্যাসিলিকায়, রোমে। বহুদিনের ইচ্ছা ছিল এরকম গাইডেড ট্যুর নেব। গাইডেড ট্যুর মানে এরকম পতাকাদার ট্যুর। তো মজার ব্যাপার হলো এই যে প্রত্যেকে যারা রয়েছে গ্রুপে, প্রত্যেকের কাছে একটা হেডফোন দেওয়া হয়েছে এবং আমাদের ট্যুর গাইড যেটা বলছে সেটা কিন্তু সেই হেডফোনে শোনা যাচ্ছে। মানে চিল্লামিল্লির দরকার নেই, মানে সবার কানে রয়েছে হেডফোন, সবাই শুনতে পাচ্ছে। আর এখানে একটা মজার ব্যাপার আছে, স্কিপ দ্য লাইন কনসেপ্ট, যেটা আমাদের দেশেও আছে, যেটা নিয়ে আমরা খুব হ্যাটা করি আমাদের দেশকে, যে পয়সা দিয়ে আমরা পান্ডাদের পয়সা দিয়ে লাইন পেরিয়ে এগিয়ে চলে যাই, তাই তো, মন্দির টন্দিরে। কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। তো এই জিনিসটা কিন্তু রোমেও আছে এবং অফিসিয়ালি এটা আছে। এটা বিদেশে স্পোর্টসের ক্ষেত্রেও আছে, যে কালোবাজারি ব্যাপারটা, এটা কিন্তু ইউরোপে অফিসিয়ালি অ্যাপ্রুভড। মানে সরকার থেকে এটা প্রশ্রয় দেওয়া হয়, বিভিন্ন টিকিট বিক্রি করে দেওয়া হয়, খেলার টিকিট বিভিন্ন ব্রোকার কোম্পানিকে, এবং তারা চড়া দামের সাথে বিক্রি করে ব্ল্যাক মার্কেটে। তো সেরকমই এখানে এই যে ভ্যাটিকান সিটিতে এলাম এখন, যেখানে ঢুকবো, যে চ্যাপেলে যে ঢুকবো, তো এখানেও মানে চট করে ঢোকা যায় না। মানে টিকিট খুব অল্প পরিমাণে বিক্রি করে সরকার থেকে, এবং বিভিন্ন বেসরকারি কোম্পানিকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, এবং তারা বিভিন্ন ট্যুর গাইড অপশানে টিকিটগুলো বিক্রি করে চড়া দামে। তো ট্যুর গাইড ভালোই, মানে যথেষ্ট শিক্ষিত, কিন্তু এই ব্যাপারটা একটু কেমন অদ্ভুত। তো সেন্ট পিটার প্রথম পোপ ছিল এই ভ্যাটিকান চার্চের, ক্যাথলিক চার্চের। তো এখনই সিকিউরিটি হবে। তো দেখছেন বেশিরভাগই এই ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, মানে কন্ডাক্টেড ট্যুর। কেননা এমনি ভ্যাটিকান এই সিটির মধ্যে এন্ট্রি ফ্রি সেন্ট পিটার্স ব্যাসিলিকায়, কিন্তু এই ফ্রি টিকিট আপনি সহজে পাবেন না। তো এটা একটা সমস্যা, ওই জন্য ট্যুর গাইড নিতেই হয়। তো আপাতত এখন সিকিউরিটি চেক হবে। এই সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে রোববার দিন ফ্রি এন্ট্রি, কিন্তু রোববার বিশাল ভিড় হয় যেহেতু ফ্রি এন্ট্রি। অন্যদিনে বোধহয় ফ্রি এন্ট্রি বোধহয় আমি, বা খুব অল্প পরিমাণে, কিন্তু সেইগুলো আবার পাওয়া যায় না সেই টিকিটগুলো। তো আপনাকে এই ট্যুর গাইডের মাধ্যমে আসতে হবে, এবং সেই জন্য যদি না আগে থেকে প্ল্যান করেন তো একটু চড়া দামেই নিতে হবে যে ট্যুর প্ল্যানগুলো। কিন্তু কন্ডাক্টেড ট্যুর প্ল্যান ভালোই হয়, কিন্তু ওই চড়া দামে, বেশ চড়া দামে। এবং যে ব্যাপারটা বলছিলাম, যে আমাদের দেশে আমরা এটা নিয়ে কটাক্ষ করি, যে বিভিন্ন জায়গায় পান্ডাদের দৌরত্ব, তারা পয়সা নিয়ে ঢোকায় বিভিন্ন মন্দিরে। তো এখানেও সেটা সেরকম, এটা ব্যাপারটা অফিসিয়ালি করা, একটা কর্পোরেট আকারে করা। তো কন্ডাক্টেড ট্যুরে আসার দরুন একটা আলাদা সিকিউরিটি চেকের লাইন, এই সুবিধা পাওয়া যায়। সিকিউরিটি চেক চট করে হয়ে গেল, আজকে ফাঁকাই আছে। সিকিউরিটি চেক হলো, খুব হালকাই সিকিউরিটি চেক হয়, মানে এয়ারপোর্টের মতন না। পুরো ভ্যাটিকান সিটি, সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এবার দেখা যাক ভ্যাটিকান সিটিটা কীরকম। আর যেটা বলছি, গাইড দূরে থাকাতে কোনো অসুবিধা নেই, যেহেতু হেডফোন রয়েছে, ব্লুটুথ হেডফোনে শোনাই যাচ্ছে। The majority of Christians have Jews, and you have people of and children. Okay?
And at the base of the basilica, we used to have one এই ডুমটা আর্কিটেক্ট ছিল মাইকেল অ্যাঞ্জেলো। Vatican. That's the mountain of the Vatican. So the word Vatican, it's what our martyrs and saints of the Catholic Church of the Vatican. And after the construction of the church, Bernini, the famous Bernini, he added but এখানে বাদিকেই সেন্ট পিটার্সকে ক্রুসিফাই করা হয়েছিল, সম্রাট নেরো করেছিল। আর এই যে ভ্যাটিকান সিটি, এই যে ভ্যাটিকানটা, এটা ভ্যাটিকান যে নামটা এসছে এক পেগান গড থেকে। পেগান গড মানে হচ্ছে খ্রিস্টানিটি আসার আগে যে ধর্মগুলো ছিল, যেগুলো নিয়ে আমরা ভারতীয়রা কনফিউজড হয়ে যায় যে হিন্দুইজম সব জায়গাতেই আছে। তার কারণেই এই যে ধরনের দেবদেবী আমরা পুজো করি, সেই ধরনের দেবদেবী গোটা বিশ্ব জুড়েই পুজো করা হতো। তো খ্রিস্টানিটি আসার পর ইউরোপ থেকে সেই ধর্মটা মলিন হয়ে যায় বা বিলীন হয়ে যায়, তো সেটাকে এরা পেগান বলে বা পেগান গড বলে বা পেগানিজম। তো ভ্যাটিকান তিনি সেরকম এক ঈশ্বর ছিলেন, ইউরোপের এলাকাতে জনপ্রিয় ছিলেন। এখানেও ওই ব্যালকনিতে যেখানে ওই লাল পর্দা রয়েছে সেখানে দর্শন দেয় পোপ। বিশাল বড়। so people that were working, and then suddenly after 10 minutes, 200 আমাদের গাইড এখন গেল, তার কী সব ট্যাক্স ফ্যাক্স দিতে হবে, ওই যেদিকে যাচ্ছে ওখানে ঢুকে টয়লেট রয়েছে। তো এখানে দূরে একটা পাথর দেখালো, সেই পাথরটা আসলে যে ধর্মটা আগে ছিল এখানে খ্রিস্টানিটি আসার আগে, খ্রিস্টানিটি মানে যেটা পেগান ধর্ম বলা হয় এক কথায়, ব্ল্যাঙ্কেট শব্দ ব্যবহার করায়, সেই যেখানে ক্রিসমাস ট্রিটা দেখা যাচ্ছে ওখানে একটা পাথর রয়েছে, একটা লম্বা একটা পাথর রয়েছে। সেটা ওই তখনকার ওই ধর্মের কোনো একটা প্রতীক ছিল, বলছি না ভালো করে, মনে নেই ঠিক কী বলছিল। তো এখানেই লোক সমাগম হয়, আর পোপ এখান থেকে লেকচার দেয় সবাইকে। এমনি গাইড নেওয়াতে সুবিধাই হয়েছে, কেননা গাইড অনেক তথ্য দেয় যেগুলো এমনি একা একা গিয়ে বোঝা একটু সমস্যা হয়। কিন্তু এই যে ব্যাপারটা বললাম, এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করাটা, এটা যদি সরকার থেকেই করতো একটা স্ট্যান্ডার্ড প্রাইসিংয়ে, তাহলে ভালো লাগবে। মানে সরকার থেকে যে টিকিট বিক্রি করছে, সেই টিকিট খুব অল্প সংখ্যক বিক্রি করছে পাবলিকের জন্য, আর বেশিরভাগ টিকিট এই প্রাইভেট ট্যুর কোম্পানিগুলোকে দিয়ে দিয়েছে, যারা চড়া দামে বিক্রি করছে। তবে গাইডের থেকে অনেক কিছু জানা যাচ্ছে, কিন্তু যেটা বলা সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু সুন্দরভাবে করাও যেত। আমি হয়তো ডিটেলে কিছু দেখাবো না, মানে যেগুলো ভালো লাগবে এমনি প্রচুর আপনারা পেয়ে যাবেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকা সার্চ করলে ইউটিউবে ভালো ভালো অনেক ব্লগ পেয়ে যাবেন বা ডকুমেন্টারি পেয়ে যাবেন। এটা অরিজিনাল যে ব্যাসিলিকা যেটা ছিল, যেটা বানানো হয়েছিল কনস্টান্টিনোপল থেকে এসে, তো সেটা নষ্ট হয়ে যাওয়ার পর এটা পরবর্তীকালে দ্বিতীয় তৈরি করা হয়েছে। অরিজিনাল ব্যাসিলিকাটা কিন্তু এটা নয়, অরিজিনালটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। এগুলো পুরনো চার্চের যে পুরনো ব্যাসিলিকার ধ্বংসাবশেষ। সে পুরনো কলাম, মানে পুরনো যে অরিজিনাল যে তৈরি হয়েছিল জাস্ট খ্রিস্টানিটি ফাউন্ডেশনের পর, এগুলো পুরনো চার্চের ধ্বংসাবশেষ। বিভিন্ন পোপদের টুম রয়েছে এখানে। এইটা বুক করা রয়েছে এই রুমটা, যদি কোনো পোপ হঠাৎ মারা যায় এবং সে আগে থেকে না বলে যায় কোথায় তাকে সমাধি করা হবে, তাহলে তাকে এখানে সমাধি করা হবে।
সেন্ট পিটার্সের দেহের কিছু অংশ এখানে রয়েছে সমাধিস্থ, পুরোটা নেই। মস্তিষ্কটা বোধহয় অন্য কোথাও একটা রয়েছে বললো, জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই। নিচের গলির এই নিচে সিঁড়ি দিয়ে উঠলাম ব্যাসিলিকা। ব্যাসিলিকার ভেতরটা অসাধারণ, আর আমাদের গাইড কিন্তু প্রচুর তথ্য দিচ্ছে। মানে এরকম আমাদের দেশে সমস্ত জায়গায় করা উচিত, একটু অর্থ নিলে নিক, কিন্তু ট্যুর গাইড ছাড়া ঠিক বোঝা যায় না। মানে প্রচুর তথ্য দিচ্ছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন, আমি আলাদা করে এখানে বলছি না। এই আমাদের ট্যুর গাইড প্রচুর তথ্য দিচ্ছেন। ভেতরে 11টা চ্যাপেল আছে, উপরটা সোনা রয়েছে, নিচে ব্রোঞ্জ রয়েছে, এবং ভেতরটা একটা ক্রসের মতন দেখতে, এবং 7খানা চ্যাপেল রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে। পোপ এখানেই বসেন, এখান থেকেই দাঁড়িয়ে কথা বলেন, এবং নিচে সেন্ট পিটার্সের সমাধি, নিচে সেন্ট পিটার্সের সমাধি। এটা ব্রোঞ্জের তৈরি। এই যে উপরে ডুম, এই ডুমটা মাইকেল অ্যাঞ্জেলো ডিজাইন করেছে, আর্কিটেক্ট ছিল মাইকেল অ্যাঞ্জেলো। 10,000 পেন্টিং রয়েছে ভেতরে, তার মধ্যে মাইকেল অ্যাঞ্জেলোর একাধিক কাজকর্ম রয়েছে এখানে। ওপরে ডুমেও যাওয়া যায়, আমরা ডুমের টিকিট কাটিনি। আর এখানে প্রচুর পেন্টিং রয়েছে যেগুলো মাইকেল অ্যাঞ্জেলোর করা। ভেতরে বেশ সুন্দর সুন্দর প্রচুর স্ট্যাচু রয়েছে, তার সঙ্গে গল্পও রয়েছে, গল্পগুলো বলছে, গল্পগুলো রিপিট করছি না। সেন্ট পিটার্স, এখানে রেড মার্বেল আর হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, এবং এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এই স্ট্যাচুটা। মানে এটা বলা হচ্ছে যে রোমান চার্চ বা ক্যাথলিক চার্চের পায়ের নিচে থাকবে ইংল্যান্ডের অ্যাংলিকান চার্চ। তো এখানে প্রচুর গল্প বলছে, তো এই গল্প যেরকম সমস্ত ধর্মেই থাকে, তো এখানে অনেক রাজনীতির ব্যাপার আছে, তো সেই নিয়ে আমি বলতে চাই না, অনেক সেন্সিটিভ ব্যাপার থাকে, সেটা নিয়ে পরে আলোচনা করব। We eat, we breathe, we reproduce. So, মার্বেলের তৈরি কিন্তু beautiful hand. এটা মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি স্কাল্পচার, হোয়াইট মার্বেলে। ট্যুরটা সবে শেষ হলো, অসাধারণ ট্যুর হলো, একদম পয়সা উসুল যেটাকে বলে। ট্যুর গাইড যথেষ্ট শিক্ষিত, প্রচুর তথ্য দিল, প্রচুর গল্প বললো। তার মধ্যে অনেক স্পর্শকাতর গল্প থাকে, যেরকম কিছু কন্ট্রোভার্সিয়াল গল্প থাকে, সেগুলো সমস্ত ধর্মেই থাকে। যেমন একটা বললো একটা জায়গায়, সেটা গল্প না, সেটা ওনার দাবি যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলে চার্চ কখনো ধ্বংস হবে না, মানে এই ব্যাসিলিকা। উনি শুরুতে নিজে বলেছিলেন যে প্রথম ব্যাসিলিকাটা ধ্বংস হয়ে গিয়েছিল, বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গেছিলো। এইটা হচ্ছে দ্বিতীয় ব্যাসিলিকা, তো প্রথমটা ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয়টা হবে না, দেখি এটা মনের বিশ্বাস, মানুষের থাকা ভালো। আর এই যে রোমটা কিন্তু মানে অরিজিনালি কিন্তু আপনার যে রোমান এম্পায়ারটার কথা জানেন, রোমান এম্পায়ারের সময় কিন্তু খ্রিস্টান ধর্মটা ছিল না। খ্রিস্টান ধর্ম শুরু করেছিল কারা, মানে রোমান এম্পায়ারের সেকেন্ড ফেজ, যেটাকে আমরা ইস্টার্ন রোমান এম্পায়ার বলি, যেটা পূর্ব এশিয়াতে ছিল, মানে যেটা আরেকটার নাম হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ার, যেটার
বেস ছিল কনস্টান্টিনোপল, ঠিক আছে। যে অরিজিনাল রোমান এম্পায়ার, যেটাতে আপনার জুলিয়াস সিজার, এগুলো স্পার্টাকাস, এগুলো যেগুলো আপনারা দেখেছেন, সেটা কিন্তু বিফোর ক্রাইস্ট। তখন মানে ওদের মানে গোটা বিশ্বজুড়ে ওদের রমরমা রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যে। আর দ্বিতীয় ভাগটা তখন ওদের পূর্তির দিকে, তখন ওই অ্যারাউন্ড 42 AD-তে খ্রিস্টান ধর্মের শুরু করেছিল ওই ইস্টার্ন রোমান এম্পায়ার বা বাইজান্টাইন এম্পায়ার, যেটাকে আমরা বলি, যে ইস্তানবুল বা কনস্টান্টিনোপলে বেস্ট ছিল, তারা করেছিল। সুতরাং যে রোম কিন্তু অরিজিনালি বা রোমান এম্পায়ার যেটা, সেটা কিন্তু তখন খ্রিস্টান ধর্মের আগে ছিল। তো যাকে ভেতরে দেখে ভালো লাগলো, অনেক গল্প রয়েছে, অনেক স্পর্শকাতর বিষয় রয়েছে, সেগুলো সমস্ত জায়গাতেই থাকে, সেগুলো কম বেশি থাকে। তো আপাতত এখানেই, এরপর যাব ভ্যাটিকান মিউজিয়ামে যাব একটু ব্রেক নিয়ে। আচ্ছা, শেষ করে ফেলেছিলাম। এই এই পাথরটা যেটা শুরুতে বলেছিলাম, এই পাথরটা কিন্তু অরিজিনাল পেগান ধর্মের ছিল। পেগান মানে হচ্ছে খ্রিস্টান ধর্মের পূর্বে যে ধর্ম ছিল, রোমান এম্পায়ার বা গোটা ভারতবর্ষ বা গোটা বিশ্বজুড়ে যেসব ধর্ম ছিল, যেখানে মূর্তি পুজো হতো। হ্যাঁ, তো সমস্ত কিছু আমরা বলে দিই হিন্দুইজম, এখন আবার কেউ কেউ সনাতনী বলে চালাচ্ছে। তো ঘটনা হচ্ছে গোটা বিশ্বজুড়ে কিন্তু বিভিন্ন দেবদেবতার পুজো করা হতো, দেবদেবীর পুজো করা হতো। অনেকগুলোর মধ্যে অনেক রকম সিমিলারিটিও ছিল। তো এরা যখন খ্রিস্টান ধর্ম সেই ধর্মগুলোকে সরিয়ে ফেললো ইউরোপ থেকে, তখন সেটা বললো পেগান ধর্ম বলে চালালো। আর যে আপনার হ্যালোইন দেখেন, এগুলো কিন্তু ওই পুরনো যে পেগান ধর্ম। এই জন্য আপনারা দেখবেন দীপাবলি বা কালী পুজোর সঙ্গে মিল রয়েছে প্রচুর, কেননা গোটা বিশ্বজুড়ে কিন্তু সিমিলার ধর্মই ছিল। হ্যাঁ, তো ইউরোপ থেকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। আর সকলে ভালো থাকবেন, একটু মনটাকে একটুখানি উদার করে রাখবেন। আমার দেখে ভালো লাগছে পশ্চিমবঙ্গ দারুণভাবে খ্রিস্টানিটি পালন করা হলো, ক্রিসমাস পালন করা হলো। বাকি দেশ আমাদের এই মুহূর্তে যথেষ্ট লজ্জা দিল গোটা বিশ্বের কাছে। তবে দেখে ভালো লাগছে যে বাংলা ভালো করছে এই একটা বিষয় অন্তত। আর ধর্ম নিয়ে চিরকাল রাজনীতি হয়ে এসছে, আগেও হয়েছে। খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, তার যে শুরুটার মধ্যে অনেকটা রাজনীতি ছিল, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। মানুষ ভালো থাকলেই হলো। আর আপনারা ভালো থাকুন, আর সস্তা রাজনীতি থেকে দূরে থাকুন।